Assalamu alaikum. Welcome to this English channel. আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে অনেক অঙ্ক রয়েছে যে অঙ্কগুলো শিক্ষার্থীরা করতে পারে না এবং সহজে বুঝতে পারে না। আমরা সেরকম কিছু অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। এই যে অঙ্কটি রয়েছে এই অঙ্কগুলো প্রায় তারপরে এই অঙ্ক, এই যে অঙ্ক, এই অঙ্কগুলো প্রায় স্টুডেন্টরা করতে পারে না তাদের পরীক্ষায়। তো অনেক শিক্ষার্থী এই জন্য বলে যে স্যার অঙ্কগুলো তো বুঝতে পারে না, তো আমরা এই জন্য অঙ্কগুলো পরীক্ষায় অ্যান্সার করতে পারি না ভালো করে। তো আজকে আমি বলবো অঙ্কগুলো খুবই সহজ। আসলে আমরা এখানে যে সবটি দেখি, এখানে রয়েছে বেসিক স্যালারি, মেডিকেল সুবিধা, তারপরে পিএফ পার্সেন্টেজ দেওয়া আছে, তারপর সেটা কাট করা হয়েছে অর্থাৎ কর্তন, তারপরে নেট স্যালারি। মূল বিষয়টি হলো এখানে যে প্রশ্নটি করা হয়েছে, নিট প্রাপ্ত বেতনের জন্য সঠিক ক্রম কোনটি, অর্থাৎ নেট স্যালারি কোনটা হবে। তো এরকম যখন নেট স্যালারির প্রশ্নগুলো থাকবে তখন সূত্রটি অবশ্যই মাথায় রাখতে হবে যে বেসিক স্যালারির সাথে পিএফ যে পার্সেন্টেজ আছে সেটা গুণ হবে এবং সেটা সমান হবে আবার বেসিকের সাথে প্লাস যে অন্যান্য সুবিধা থাকে সেই সুবিধাগুলো আসবে, তারপরে তার থেকে মাইনাস হবে পিএফ যে পার্সেন্টেজ থেকে কর্তন করার বিষয়টি। অর্থাৎ এখানে যে ঘরটি আছে আমরা সে বিষয়টি ভালো করে খেয়াল করি। তো এখানে স্যালারি, বেসিক স্যালারি আছে সি, আর এই অঙ্কগুলো যখন করা হবে এক্সেলে তখন অবশ্যই সমান চিহ্ন অর্থাৎ ইকুয়াল চিহ্ন ব্যবহার করতে হবে। বেসিক স্যালারির ঘরটি হলো সি, তারপরে হলো এখানে 4। তাহলে সূত্রটি এখানে আমরা শুরুতেই দেখব যে গুণ চিহ্ন কোনটা আছে। গুণ চিহ্ন বলতে স্টার, এই অঙ্কে অর্থাৎ এখানে স্টার চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে C4 ইকুয়াল C4 স্টার, তারপরে কর্তন হলো এখানে পিএফ হলো 5% ইকুয়াল, তারপরে আবার হবে C4 প্লাস অন্য সুবিধা D4 অর্থাৎ মেডিকেল D4 এর ঘরে, এরপরে মাইনাস, এরপর মাইনাস হলো যে ই এর ঘর ই এর, তারপরে ই এর সাথে 4 অর্থাৎ E4 থেকে E4 যেটা কর্তন হবে সে বিষয়টা এখানে আসবে, অর্থাৎ পিএফ 5% কাটার পরে যেটা থাকবে সেটা। তাহলে আমরা বিষয়টি বুঝতে পারবো যে এখানে যে বেসিক স্যালারি থেকে যে পার্সেন্টেজটা পাওয়া যায় সেটা গুণ হবে, তারপরে সমান বেসিক স্যালারির সাথে অন্য সুবিধা যোগ হবে, যোগ হওয়ার পরে কর্তন যে ঘরটি আসবে মাইনাস সেই কর্তনের ঘরটি। তাহলে এখানে দেখা যায় ইকুয়াল C4 স্টার চিহ্ন অর্থাৎ গুণ চিহ্ন যেটা আমরা বলি 5% ইকুয়াল C4 প্লাস D4 যে ঘরে আছে মাইনাস E4। নেক্সট আমরা এভাবে যদি দেখি, যখন ক্রয় মূল্য, লাভের হার এবং বিক্রয় মূল্য দেওয়া থাকে তখন আমাদের অবশ্যই সূত্রটি সহজে মনে রাখতে হবে। ক্রয় মূল্যের সাথে লাভের হার গুণ হবে প্লাস পরে আবার ক্রয় মূল্য যোগ হবে, তাহলে বিক্রয় মূল্য সহজেই বের করা যাবে। এখানে এই প্রশ্নটার জন্য লেখা আছে উদ্দীপকের আলোকে। উদ্দীপকের আলোকে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। সেলের ঠিকানা কি? এখানে সেলের ঠিকানা যেটা দেওয়া আছে C2
কারণ এখানে যে ঘরটা আছে সেটা হলো সি এর ঘরে এবং এখানে সারিতে দেওয়া আছে 2 C2। তারপরে পরের প্রশ্নটা এখানে দেওয়া আছে উক্ত সেলের সঠিক সূত্র কোনটি? সমান সমান চিহ্ন দিতে হবে। তারপরে এখানে যে ঘরটি আছে ঘরটি হলো A2, তারপরে স্টার চিহ্ন অর্থাৎ গুণ চিহ্ন যেটা 5% প্লাস আবার দিতে হবে প্লাস A2, অর্থাৎ এখানে যে সূত্রটা আসবে অ্যান্সারটি A2 স্টার B2 ওই যে ঘরে পার্সেন্টেজ রয়েছে B2 প্লাস A2, অবশ্যই সমান চিহ্ন থাকবে, নাহলে অ্যান্সারটি হবে না। তারপরে এখানে যে অঙ্কটি রয়েছে মোট উল্লেখিত প্রোগ্রামে মোট কলাম পূরণ করার সহজ পদ্ধতি কোনটি? যখন আমরা সব কিছু যোগ করব তো সেক্ষেত্রে আমরা সমান সমান সাম ইউজ করে সামেশন যেটা, তো যে ঘর থেকে শুরু হয়েছে B2 is to C2, অর্থাৎ যে ঘরে এটা যোগ হয় প্রত্যেকটা ঘর যোগ হয়ে আসবে। তাহলে আমরা এখানে সংখ্যা দেখব B2 এর ঘর এবং এখানে হলো C2 এর ঘর, তাহলে B2 is to C2। তারপরে এখানে ইংরেজি দেওয়া আছে যে বাইং প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য, আর হলো প্রফিট লাভের হার হলো 15%, সেলিং প্রাইস কত। তো এখানে বলা আছে C2 সেলে কোন ফর্মুলা প্রয়োগ করতে হবে? আমাদের অবশ্যই সমান সমান চিহ্ন ইউজ করতে হবে। তাহলে ঘরটি হলো A2 স্টার B2 পার্সেন্টেজ তারপরে প্লাস আবার A2, অর্থাৎ ক্রয় মূল্যের সাথে লাভের যে পার্সেন্টেজ সেটা গুণ হবে, যোগ আবার ক্রয় মূল্যটা আসবে, তখন বিক্রয় মূল্য বের হবে। নেক্সট যে অঙ্কটি রয়েছে এখানে অ্যাভারেজ বের করতে বলছে। এখানে সবগুলো যেহেতু এখানে 3টা সাবজেক্ট রয়েছে, 3টা সাবজেক্ট যোগ করে 3 দিয়ে যখন ভাগ করব তখন আমাদের একটা সংখ্যা আসবে, সংখ্যাটা এখানে 55 অর্থাৎ 55। এখানে আরেকটি প্রশ্ন করছে যে এক্স এর টোটাল নাম্বার বের করতে সূত্র ব্যবহার করতে হবে, কোন সূত্রটি ব্যবহার করতে হবে? তো এখানে দেওয়া আছে সমান সমান চিহ্ন দিয়ে B2 C2 D2 একসাথে দেওয়া আছে, তারপরে সামেশন সমান সমান চিহ্ন দেওয়া নাই, 3 নম্বরে আছে সমান চিহ্ন সাম B2 is to D2। হ্যাঁ, অবশ্যই এখানে অ্যান্সারটি হবে তাহলে 1 নম্বর এবং 3 নম্বরটি অর্থাৎ খ নম্বর অ্যান্সার। তো আমরা এই অঙ্কগুলো সহজেই বুঝতে পারবো। এভাবে আরও যদি অঙ্ক আসে তাহলে সেগুলো আমরা এই সিস্টেমে করে দিতে পারবো। এরপরও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, পরবর্তীতে আবার ভালো করে বোঝানোর চেষ্টা করব। থ্যাংক ইউ অল।